নবীর বিশিষ্ট সাহাবী এবং নবীর চাচা হযরত, এবং যাকে বলা হয় কি রাইসুল মুফাসসিরিন। সকল পৃথিবীতে যত মুফাসসির আছে রাসূলের পরে সবচাইতে বড় মুফাসসির হলো রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। একদিন তিনিও তার বাড়িতে এই রকম ভাবে মিলাদের আয়োজন করলেন, বলেন সুবহানাল্লাহ। সেখানে আবার রাসূলের হাজির। তো আব্বাস আপনি কি করেন? তো ইয়া রাসূলে হাবিবাল্লাহ, আপনার এই শুভ আগমনের অর্থাৎ আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি। এই দিন যে আপনি দুনিয়া আসলেন, এই দিনে কি কি ঘটনা ঘটেছিল ইত্যাদি ইত্যাদি আলোচনা করছি। এবার আমার নবী ডাকতে বলেন, আব্বাস গো, তুমি তো জানো না আমি যাহা দেখি তুমি তো তাহা দেখো না, আমি যাহা শুনি তুমি তো তাহা শোনো না। আমি দেখতেছি এই কাজটি করার কারণে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, এইরকম ভাবে তোমার মতো আমি নবীকে ভালোবেসে যারা মিলাদুন নবী পালন করবে, হাল্লাত লাকুম শাফাআতি, বলেন সুবহানাল্লাহ, তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নবী ঘোষণা করলেন, সবাই বলেছিল আমরা আপনার হাবিবের উপর ঈমান আনলাম, আপনার হাবিবকে সাহায্য করব এবং আপনার হাবিবের শুভ আগমনের বার্তা আমাদের জাতিকে জানাবো। এই জন্য সকল নবী সেই বলেছিল আমি শেষ নবী নয়, আমার পরে আসবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এমনি এমনি কয় না, কারণ ওইখানে আল্লাহর কাছে ও ওয়াদা করে আসছে। তখন আল্লাহ খুশি হইলেন, বললেন ঠিক আছে, তোমরা যে ওয়াদা করলে, তোমাদের সাক্ষী দিলে, তোমাদের এই ওয়াদা বা সাক্ষীর সাথে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। ফাশহাদু আন্না মাআকুম, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যখন কিছুই তৈরি হয় নাই সেই সময় আরশে আজিমে রূহ জগতে আমার আল্লাহ সবাই কিনে নবীর মিলাদ পালন করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়তে হবে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, সময় সংক্ষিপ্ত আলোচনা ভাইরা আমার, নবী রাসূল তাদের জন্মদিন হইল রহমতের দিন, নবীর ওফাত দিন হইল রহমতের দিন, এবং নবীদের পুনরুত্থান হলো এই তিনটা দিন হলো রহমতের দিন, বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো ওফাত হয় না, নবীরা কোনো মৃত্যুবরণ করে না, ঠিক না? আমার আল্লাহ সূরাতুল মারিয়াম আয়াত নাম্বার 15 এবং 33 এর মধ্যে আমার আল্লাহ বলেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। ওই দিনটি ছিল, ওই দিনটি শান্তির, যেদিন আমি ইয়াহিয়া নবী জন্মগ্রহণ করেছি। ওই দিনটাও শান্তির, যেদিন আমি ওফাত গ্রহণ করব। আবার ওই দিনটা হবে শান্তির, যেদিন আমি আমার আল্লাহর কাছে পুনরুত্থিত হব, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী তিনিও বলেন সেই দিনটা ছিল শান্তির, যেদিন আমি ঈসা নবী জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালামুন, আল্লাহ সালাম শব্দ ব্যবহার করলেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা উলিদা, সেই দিন শান্তির যেদিন আমি ঈসা নবী জন্মগ্রহণ করি। এই কারণেই যিশু খ্রিস্টের অনুসারী ভক্তবৃন্দরা অর্থাৎ খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন আসলেই 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে সারা পৃথিবীতে একই দিনে পালন করে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীদের জন্মদিন হলো শান্তি। তাহলে ঈসা নবী এবং ইয়াহিয়া নবীর জন্মদিন যদি শান্তির হয়, তাহলে যে নবীর জন্ম না হইলে ঈসা নবীর জন্ম হইতো না, ইয়াহিয়া নবীর জন্ম হইতো না, তাহলে তার জন্মদিন শান্তির হবে না? কেন হবে না? কারণ ঈসা নবী, মুসা নবী এবং আদম, ইব্রাহিম, খলিল যারা সবাই হইল তাদের সমকালীন উম্মতের জন্য, তারা তামাম জগতের জন্য নবী না, তারা ছিল সমকালীন এলাকা ভিত্তিক নবী। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের শানে বলেন, হে আমার বন্ধু, আমি আপনাকে যত জগৎ আছে, যত আলম আছে, সমগ্র জগতের জন্য
আপনাকে রহমত করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর জন্মদিন কি শান্তির হবে না? কেন হবে না? এবং সেই নবীর জন্মদিন কি পালন করা যাবে না? কেন যাবে না? আমার আল্লাহ পবিত্র কালামে সূরাতুল ইউনুস আয়াত নাম্বার 58, কত আয়াত নাম্বার কত? 58, 58। নবীর জন্মদিন যে আমরা কেন পালন করি, দেওয়ানবাগির ভক্তরা বা দেওয়ানবাগি নবীর জন্মদিন কেন চালু করলেন, এটা হলো স্বয়ং আল্লাহর হুকুম, বলেন সুবহানাল্লাহ। কবে যে হুজুর এতদিন তো শুনি নাই, এবার শুনেন আল্লাহ কি বলেন। সূরাতুল ইউনুস আয়াত নাম্বার 58, আমার আল্লাহ বলেন, قُلْ بِفَضْلِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আপনি বলে দিন, আমি আল্লাহর ফদল মানে কোরআন, আর বিরাহমাতিহি আমি আমার পক্ষ থেকে আপনাকে রহমত হিসাবে পায়া তারা যেন পালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়, তারা যেন ঈদ করে, তারা যেন ঈদে মিলাদুন নবী করে, বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, আমার আল্লাহ ওয়ার্ডার এখানে আল্লাহ হুকুম করলেন, ফালিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো, বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার আমার জীবনে যা কিছু কামাই করে অর্জন করেছেন তা পাইয়া আপনি যত না খুশি হইতে পারেছেন আমার নবীকে পাইয়া, তার চাইতে আরো বেশি খুশি হওয়া লাগবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জমার বহু বচন, যা কিছু অর্জন করেছো, তুমি 100 তলা বিল্ডিং করেছো, তুমি মিলিয়ন ট্রিলিয়নের মালিক হয়েছো, হইয়া যতটা খুশি হইতে পেরেছো এর চাইতে বেশি খুশি হওয়া লাগবে আমার রহমতের নবীকে পেয়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা। ভাই মিছিলে গেলে তো একদম ফাড়ায় ফেলান, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো কি, আর নবীর শানে বৈশা একটু মিলাদ করবেন বলি আপনার বলেন না। এটাকে বলছি নবীর শানে যে মিলাদ করে না সেটা কৃপণ বখিল। এই যে নবীর শানে বেশি বেশি দূরে শরীফ, কারণ মৃত্যুর পরে আর কোন সাহায্যকারী নাই রাসূল ছাড়া, ঠিক কিনা? এই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। আপনি যত আমল করেন কোন আমল আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ না আপনি দরুদ শরীফ না পড়েন। এই যে প্যান্ডেল, এই যে দেখেন কি সামিয়ানা এবং এই মাটি এর মাঝখানে ঝুলে থাকবে, এইভাবে আপনি যত ভালো কাছে একটাও আল্লাহর কাছে যাবে না যতক্ষণ না দরুদ পড়বেন। দরুদ পড়ার পরে অতঃপর আপনার আমল কর্ম আল্লাহর কাছে পৌঁছানো হয়, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ নামাজ পড়ে? আমার আল্লাহ রোজা রাখে নাকি? আমার আল্লাহ নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ কোন আর এইসব ইবাদত নাই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ 24 ঘন্টা একটি কর্ম করেন, তাকে জানেন? আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর দলিল কি? দলিল হইল সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56, কত? 56। সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত? 56। আমার আল্লাহ বলেন, কি বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ,
ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাগণ সহ ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করি। এখানে শেষ নয়, যদি আল্লাহ পড়তো এবং আল্লাহ ফেরেশতারা পড়তো, আপনা আমার পড়ার দরকার পড়তো না, ঠিক না? আমার আল্লাহ আয়াত কেন এইখানে খতম না করে আয়াতে শেষ প্রশংসা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, আমি যেমনে পড়ি, আমার ফেরেশতাগণ যেমনি পড়ে, ঠিক তেমনি ভাবে আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো, সম্মানের সহিত, তাজিমের সহিত, ইজ্জতের সহিত। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, সমঝ নেন যে আল্লাহর কোন ইবাদত নাই, কিন্তু আল্লাহর কর্ম একটাই। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা সহ আমার নবীর উপরে দুরূদ সালাম পেশ করি। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো। আল্লাহ হুকুম করতেছেন, আদেশ করতেছেন। কেমনে করবা? বেয়াদবের সহিত না, তাজিমের সহিত, ইজ্জতের সহিত, সম্মানের সহিত। আল্লাহকে তাসলিম শব্দ ব্যবহার করলেন। আমার নবীকে যখন দুরূদ সালাম পেশ করবা, সম্মানের সহিত, ইজ্জতের সহিত, আদবের সহিত, ভক্তির সহিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেওয়ানবাগী শিক্ষা হইল যে নবীর উপরে বেশি বেশি দুরূদ সালাম পেশ করতে হবে, এবং সালাম পেশ করার সময় তাকে দাঁড়িয়ে তাজিম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র যখন ক্লাসে ঢুকে, মাস্টার টিচার যখন ক্লাসে ঢুকে, আর ক্লাসের ছাত্ররা যদি বসে বসে সালাম দেয়, সালাম আলাইকুম স্যার, এটা কি আদব হইল না বেয়াদবি হইল? বেয়াদবি বলছি না? তাহলে রাসূলকে আপনি সালাম দিবেন, বৈশা বৈশা সালাম দিবেন, মাজা ব্যথা, হাঁটু ব্যথা। এই জন্য আল্লাহর মহামন্ত্র শিক্ষা হইল, এটা আল্লাহর নির্দেশ তাসলিম শব্দ ব্যবহার দ্বারা, যে নবীকে সালাম দিতে হলে আপনাকে দাঁড়ায়া সম্মানের সহিত, আদবের সহিত সালাম পেশ করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলতেছিলাম, ভাইরা আমার, ওই নবী যে নবী না হইলে আসমান জমিন সৃজন হইত না, ঠিক না? তাইলে আমরা সংক্ষিপ্ত দলিল দিচ্ছি যে মিলাদ নবী আল্লাহ পালন করেছেন। মিলাদ নবীর অর্থাৎ নবীর দুরূদ সালাম পেশ করা আল্লাহর হুকুম। মিলাদ নবী নিজেও পালন করেছেন। বলেন মারহাবা। হাদিসে আছে নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। কিবার দিন? সোমবার দিন রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করল, হুজুর প্রতি সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? দুইটা কারণে। এর মধ্যে একটা কারণ হইল উলিদতু ফীহি, মানে ইটস মাই বার্থডে, যে এটা হলো আমার জন্মদিন, এই কারণেই আমি রোজা রেখে আমি আমার জন্মদিন পালন করি। বলেন সুবহানাল্লাহ। নবী তার জন্মদিন পালন করে গেছে, আর এখন হুজুররা ফতোয়া দেয় কোন নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই, আর কি করে নাই, কয়টা মেড ইন পাকিস্তান। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এত কোন দলিল কোরআন থেকে? এবার আসেন হাদিসে আসেন। ভাইরা আমার, নবীর যুগে নবী মিলাদুন নবী পালন করেছেন, তবে সিস্টেম হয়তো এইরকম ছিল না। তখন তো মাইক ছিল না, প্যান্ডেল লাইটিং ছিল না, কিন্তু তাদের পরিবেশে তারা পালন করেছেন। বলেন মারহাবা। নবীর বিশিষ্ট সাহাবী হযরত আমের আনসারী, তিনি মদিনার অধিবাসী। তার বাড়িতে তিনি মিলাদের আয়োজন করতেন। একদিন সোমবারে ছিল বাড়ি রবিউল আউয়াল। আমের আনসারী তার বাড়িতে তার পরিবার পরিজন পাড়ার প্রতিবেশীকে নিয়ে তিনি মিলাদের আয়োজন করলেন। বলেন মারহাবা। বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা থেকে এই হাদিসটা বর্ণিত। সেখানে রয়েছে যে আমের আনসারী তারা পরিবার পরিজন পাড়ার সবাইকে নিয়ে মিলাদ করতেছেন। এমন সময় আমার নবী এই আবু দারদা সহ, তিনি এই জন্য হাদিসটা বর্ণনা করেছেন, তিনিও রাসূলের সাথে ছিলেন, আবু দারদা সহ আমেরের বাড়িতে গিয়া হাজির। বলেন মারহাবা। এবার আমার নবী ডাক দিবেন, আমের তুমি কি করো, তুমি কি করো? হুজুর আপনার মিলাদুন নবী পালন করছি, কারণ এই দিন আপনার মিলাদ হয়েছে, আপনার জন্ম হয়েছে।
এবার আমার নবী ডাকতে বললেন, আমের আনসারী রে, আমি যা দেখি তুমি তা দেখো না। আমাকে ভালোবেসে এই মিলাদুন নবী পালন করার কারণে আমি দেখতেছি তোমার জন্য আল্লাহর যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই তোমার জন্য ইস্তিগফার মাগফিরাত কামনা করছে। তাহলে নবী যেখানে হাজির হইলেন মিলাদ করতেছে এবং বললেন এই কাজটি করার কারণে আল্লাহ রহমতের দরজা তোমার জন্য খুলে গেছে, সবাই তোমার জন্য ইস্তিগফার পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিশিষ্ট সাহাবী এবং নবীর চাচা হযরত এবং যাকে বলা হয় কি রাইসুল মুফাসসিরিন, সকল পৃথিবীতে যত মুফাসসির আছে রাসূলের পরে সবচাইতে বড় মুফাসসির হলো রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। একদিন তিনিও তার বাড়িতে এই রকম ভাবে মিলাদের আয়োজন করলেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে আবার রাসূল হাজির। আব্বাস আপনি কি করেন? ইয়া রাসূলে হাবিবাল্লাহ, আপনার এই শুভ আগমনের অর্থাৎ আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি। এই দিন যে আপনি দুনিয়া আসলেন, এই দিনে কি কি ঘটনা ঘটেছিল ইত্যাদি ইত্যাদি আলোচনা করছি। এবার আমার নবী ডাকতে মানে, আব্বাস গো, তুমি তো জানো না আমি যাহা দেখি তুমি তো তাহা দেখো না, আমি যাহা শুনি তুমি তো তাহা শোনো না। আমি দেখতেছি এই কাজটি করার কারণে আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, এই রকম ভাবে তোমার মতো আমি নবীকে ভালোবেসে যারা মিলাদুন নবী পালন করবে হাল্লাত লাকুম শাফাআতি। বলেন সুবহানাল্লাহ। তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী ঘোষণা করলেন যে আমাকে ভালোবেসে মান কানু ওয়া হাইসু কানু, সে যে কোনো ব্যক্তি হতে পারে, এনি ম্যান এনি হোয়ার, সে যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো প্রান্তের যে কোনো দেশের ব্যক্তি হতে পারে, হতে পারে এই কলম্বিয়ার, হতে পারে বাংলাদেশের, হতে পারে পাকিস্তানে, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, মিশরে, কাতারের, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, আমাকে ভালোবেসে যারা এই সমস্ত কর্ম করবে আমি নবী বলে গেলাম তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে রইল। বলেন সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবী করা লাভ না লস? লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, আমরা কি নবী সাহাবীদেরকে বেশি বুঝি না কম বুঝি? নবী সাহাবীরা কি আমাদের কম বুঝতেন না বেশি বুঝতেন? তাদের এই যে কয় না হুজুরে তো যে নবীর সাহাবীদের ঘোড়ার যে পায়ের খুর আছে, খুরের নিচে যে ধুলা থাকে, এই দুলির সমানও আমরা না, এটা হুজুরদেরই ওয়াজ, ঠিক না? ওই সাহাবীদের যদি এত দাম হয়, এত ইজ্জত হয়, তারা যদি তা পালন করে। আরো শুনেন নবীর সাহাবীরা কি করতেন। 4 জন খলিফা ছিলেন। কয়জন খলিফা? 4 জন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত ওসমান এবং হযরত মাওলা আলী আলাইহিস সালাম, ঠিক না? তারা কি মিলাদুন নবী পালন করছে কি করে নাই, ঠিক না? জানার প্রয়োজন আছে নাই? তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার লিখিত নিয়ামতুল কুবরা আলাল আনাম সেই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাহাবী গ্রন্থ পালন করেছেন। 4 জন খলিফা, 4 জন বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন, তারাও ঈদ মিলাদুন নবী পালন করেছে। বলেন মারহাবা। আইনামার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীকে ভালোবাসা ঈদে মিলাদুন নবী যারা পছন্দ করবে, ভালোবাসবে, খরচ করবে, এই মিলাদুন নবীতে যে 1 দিরহাম খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, যে এই লোকটা জান্নাতে বন্ধু, আমার বন্ধু হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলে গেলেন যে ব্যক্তি 1 দিরহাম, আবু বকর সিদ্দিক বলেন
যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করে, আমি আবু বকর বলে গেলাম, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই লোকটা জান্নাতে আমার বন্ধু হবে। বলেন সুবহান। হযরত ওমর ফারুক আজম বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী করবে, এটাকে ভালোবাসবে, আয়োজন করবে, সে যেন আহিয়াল ইসলাম, ইসলামকে, মুহাম্মদ ইসলামকে পড়ায় জিন্দা করলো। বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, যারা ঈদে মিলাদুন নবী করে তারা যেন ইসলামটাকে পুনর্জাগরণ করে। বলেন সুবহানাল্লাহ। এবার উসমান গনি কি বলে, ভাইরা আমার শুনেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করে, আয়োজন করে, মাহফিল করে, প্যান্ডেল করে, আমি উসমান বললাম, ওই লোকটা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বলেন মারহাবা। এবং ওই যুদ্ধে যারা শহীদ হইল তাদের সাথে তাদের জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। বদর এবং হুনাইনের যুদ্ধ হয়েছিল, যে লোকটা ঈদে মিলাদুন নবী করে, ওই লোকটা যেন বদর এবং হুনাইনে অংশগ্রহণ করলো এবং যারা শহীদ হইল তাদের সাথে তারা সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর খলিফাতুল মুসলিম হযরত মাওলা আলী, তিনি কি বলেন, ভাইরা আমার শুনেন, যিনি হলেন বেলায়েতের সম্রাট মাওলা আলী আলাইহিস সালাম, তিনি বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করে, খরচ করে, অর্থ পয়সা খরচ করে, তাবারক ইন্তজাম করে, ওই লোকটা যখন মারা যাবে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। সে যখন মারা যাবে সে ঈমানের সহিত তার মৃত্যু হবে এবং তার কবরে মুনকার নকিরের প্রশ্ন করা হবে না, সে বিনা হিসাবে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আর কি চান? আর কত দলিল চান? ভাইরা আমার, এই জন্য আল্লাহর মহান বন্ধু হযরত শাহ দেওয়ানবাগী, তার স্লোগান ছিল, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ কেন? যে আরো তো ঈদ আছে, ঠিক কিনা? রোজার ঈদ, কুরবানির ঈদ, আরো তো ঈদ আছে। এই ঈদটাকে শ্রেষ্ঠ ঈদ কেন বলা হইল? আল্লাহর মহান বন্ধু হযরত শাহ দেওয়ানবাগী হুজুর আব্বাজান বলেন, যে ঈদের আগমন না হইলে, অর্থাৎ মিলাদুন নবী না হইলে, নবীর জন্ম না হইলে, রোজার ঈদের জন্ম হইতো না, কুরবানির ঈদেরও জন্ম হইতো না। এই জন্য এটাকে বলা হয় ঈদে আজম, ঠিক কিনা? এই জন্য এটাকে বলা হয় সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। ভাইরা আমার, আমাদের দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় যখন এই ধরায় আগমন করেন, আল্লাহর নবীর মা হযরত আমিনা আলাইহিস সালাম বলেন, যখন আমার বাসা আগমন করল, আমি দেখতে পেলাম আমার এবং আমার বাসা হইতে একটি নূর বাহির হইল। বলেন সুবহানাল্লাহ। সুবে সাদেকের সময় তখনও সূর্য ওঠে না, সূর্য ওঠে না। ওই অন্ধকারের মধ্যে আমি আমার বাসার নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, সুবে সাদেক মানে কি? না দিন না রাত। ওই সময় আমার নবী আসলেন। হযরত আমিনা আলাইহিস সালাম বলেন, যখন আমার শিশু জন্ম হল, দেখতে পাইলাম একটা নূর বাহির হলো, একটা আলো উঠলো। এই আলোতে আমি আমার ঘরে থেকে, আমি আমার এই ঘর থেকে, বাড়ি থেকে সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, পৃথিবীতে সকল রাজা বাদশাদের হৃদয় কেঁপে উঠলো, তাদের সিংহাসন উপর হয়ে পড়লো। কাবা ঘরের মধ্যে অসংখ্য মূর্তি ছিল, মূর্তিগুলো উপর হইয়া পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শয়তান সেদিন গড়াগড়ি করে হাওমাও করে কাঁদতেছিল, বলতেছিল, আহারে আমার তো 12টার পর 13টা বাইজা গেছে, কারণ রাহমাতুল আলামিনের আগমন হয়ে গেছে। বলেন মারহাবা। শয়তান 4 দিন কাঁদছিল, এর মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছিল যেদিন আমার দয়াল নবীর আগমন হয়। এই দিন শয়তান এত কেঁদেছিল, মাটিতে গড়ানো, আরে আমার তো শয়তানের গিরি আগের মতো আর এখন করা যাবে না, ঠিক কিনা?
এই জন্যই বলি আমরা যে মিলাদুন নবীর দিনে, নবীর আগমনের দিনে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন কেঁদেছিল, এখনো এবং কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী থাকবে, তারা এই মিলাদকে পছন্দ করে না। তারা মিলাদ দিলে বেজার, এমনি সব করবেন, হ্যাঁ, গান ডান্স করবে, গান করবে, এইটা করবে, অনেক তারা, কিন্তু মিলাদুন নবী আসলে, মিলাদ দিলে তারা বেজার, ঠিক কিনা? কেন? ওই যে শয়তান বেজার ছিল, তারাও শয়তানের অনুসরণ করে, ঠিক কিনা? এই জন্য আশিকে রাসূলেরা নবীর মিলাদ পড়ে, নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? একটু দূরে ছবি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই দে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমার পিছনে অনেকগুলো দলিল লেখা আছে ভাইরা আমার। হযরত হাসান বসরি তিনি বলেছিলেন, তিনি ছিলেন তাবি। কি ছিলেন? তিনি একজন বিশিষ্ট তাবি এবং তিনি ছিলেন তাপসকুল শিরোমণি ওলিদের বাদশা। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, নবীর উম্মতেরা রে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকতো, আমি মিলাদুন নবীতে খরচ করে ফেলতাম। বলেন সুবহানাল্লাহ। খেয়াল চিন্তা করেন, হাসান বসরি তাবি ছিলেন এবং ওলিদের বাদশা ছিলেন। তিনি বললেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা মুদ্রা থাকতো, আমি মিলাদুন নবীতে সব খরচ করে ফেলতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূলেরা আজকে এই আয়োজন করলো আপনাদেরকে। এই দেখেন সুন্দর লাইটিং, মাইকিং, প্যান্ডেল এবং তাবারকের ব্যবস্থা করলো। কি জন্য করলো? নবীকে ভালোবেসে, ঠিক কিনা? নবীকে খুশি করার জন্য। এই যে বলছে 1 দিরহাম খরচ করতে পারলে, 1 দিরহাম মানে কি কত? 25 টাকা বা 20 টাকা হবে। ওই 25 টাকা বা 30 টাকা যদি আপনি শরীক হতে পারেন, যদি আপনি খরচ করতে পারেন, একটু চকলেট বা একটু কেক কিনে যদি আপনি কাউরে খাওয়ান, যে আজকে হলো মিলাদুন নবী, খুশি হইয়া আমি এইটুকু করলাম, এরপরেও আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর বন্ধুর জন্মদিনের উসিলায় আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? পারে। ভাইরা আমার, এই জন্যই মিলাদুন নবীতে আশিকরা নিজেরা না খাইয়া আপনাদেরকে খাওয়ায়, ঠিক কিনা? গরিব মানুষ বাসায় গিয়া দেখেন আলু ভর্তা দিয়ে খায়, ডাইল দিয়ে খায়, কিন্তু মিলাদুন নবী আসলে নবীকে ভালোবেসে তারা উজাড় করে তারা খরচ করে। কেন করে? নবীকে ভালোবেসে, ঠিক কিনা? আশিকে রাসূল হিসেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর মহান বন্ধু বলেন, আশিকে রাসূল তাকেই বলা হয় যিনি নবীকে ভালোবাসে। যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, তাকেই বলা হয় কি? আশিকে রাসূল। শুধু মুখে মুখে যদি বলি আমি যে না আমি আশিক, আমি আশিক, হাজারবার বললো, মাথায় পাগড়ি, সুন্দর দাড়ি, গায়ে অনেক লম্বা জামা, হ্যাঁ, কিন্তু যদি ভিতরে যদি মাল না থাকে, হ্যাঁ, যদি ভিতরে যদি নবীর প্রেম না থাকে, আপনি হাজারবার আপনি বলবেন যে আমি আশিক, আমি আশিক, আল্লাহ কয় যে না, তুই আশিক না, তুই কি? তুই হইলে মুনাফিক, ঠিক কিনা? কারণ এই পাগড়ি, এই দাড়ি, এই জুব্বা শয়তানও পরেছিল, ঠিক কিনা? কারবালার মাঠে 22,000 ইজিদি সৈন্য, তারাও এই জুব্বা পরেছিল, কিন্তু তারা নবীর আশিক ছিল না। আবু জেহেলের দাড়ি নবীর দাড়ি থেকে অনেক লম্বা ছিল, ঠিক কিনা? কিন্তু সে ছিল কাফের, ঠিক কিনা? কাজে বোঝা গেল শুধু টুপি দিয়া, শুধু দাড়ি দিয়ে, শুধু লেবাস দিয়াই আশিকে রাসূল প্রমাণিত হয় না। এই জন্য কোন কবি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं मोमिन हो मगर ईमान में कामिल नहीं, ঠিক না? আপনি মুখে মুখে 1,00,000 বার বলবেন আমি আশিক, আমি আশিক, কিন্তু যদি তোমার ভিতরে এশকে মাহবুব অর্থাৎ নবীর যিনি মাহবুব, প্রিয় নবীর যদি তার আশিক না হও, মোহাব্বত না থাকে, আমার আল্লাহ কয়, রাসূল কয়, তুমি আশিক নও, তুমি হইলে বেঈমান মুনাফিক, ঠিক না?
ভাইরা আমার, এই জন্য নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। নবীকে যিনি ভালোবাসেন কৃতজ্ঞানী ঈমানদার, ঠিক না? আল্লাহর মহান বন্ধু সাহেব দেওয়ান বাকি বলেন, যে ব্যক্তি পানিতে নামে সে বিদেশে, যে নামে না সে কিন্তু ভিজেও না, ঠিক না ভাইরা আমার? এখন বাংলাদেশে দেখবেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্মদিন পালন হয় কি হয় না? হয়। এবং দেখবেন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্মদিন পালন হয় কি হয় না? কোন হুজুরা ফতোয়া দিছে যে জন্মদিন পালন করেন বেদাত? জানে যে ফতোয়া দিলে একদম নলি ভাঙ্গি লইবে সরকার, ঠিক কিনা? এই জন্য হাসিনার বেলাও বেদাতের ফতোয়া নাই, খালেদার বেলাও বেদাতের ফতোয়া নাই। এবং ওই আমাদের কাকু এরশাদ সাহেব, ওনারও জন্মদিন পালন হয়, ঠিক কিনা? ঈসা নবীর জন্ম খ্রিস্টানরা সারা দেশব্যাপী পালন করে, বৌদ্ধরা পালন করে, খ্রিস্টানরা পালন করে, সবাই পালন করে, কিন্তু কোন বেদাত হারামের ফতোয়া নাই। আর আমাদের নবী ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে বেদাত, বেদাত মানে দাঁত নাই, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল এগুলো হলো স্বজাতি অজ্ঞতা এবং বিজাতিদের চক্রান্ত, কথা বলেন, ঠিক কিনা? বিজাতি সবসময় চেয়েছিল যে তোমাদের নবী যেদিন হয়েছে, যেদিন জন্মিস সেদিনও মারা গেছে, তোমরা কি না কান্না করতে পারবা না হাসতে পারবা? কি একটা চক্রান্ত দেখেন, যে নবী জন্মিছে 12 তারিখ, নবী মরসিও 12 তারিখ, নাউজুবিল্লাহ মিন জালিক, এই জন্য তোমরা হাসতেও পারবা না, কান্না করতেও পারবা না, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। কত বড় চক্রান্ত! নবীর জন্মদিন পালন করে আপনি যেন রহমত বরকত না পান, এই জন্যই এই বিজাতিরা ষড়যন্ত্র করলো। কেমনে করলো? আমাদের নবী তার আগমন জন্ম হইল 12ই রবিউল আউয়াল, এবং তিনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন 1লা রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। একই দিনে তার ওফাত এবং মৃত্যু নয়। রবিউল মাস ঠিক আছে, রবিউল মাস ঠিক আছে, 12 ঠিক আছে, কিন্তু তারিখটা একই দিন একই তারিখ না। তো এই 12 কেমনে হইল? এইটা একটা বড় চক্রান্ত। আল্লাহর হাবিব তার যখন ওফাত হলো 12ই রবিউল আউয়াল, বাংলা এবং ইংরেজিতে, এই ছেলেরা শোনো, তারিখ পরিবর্তন হয় রাত্রি 12টার পরে, ঠিক কিনা? যেমন আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ, ঠিক কিনা? রাত 12টার পরে হবে 13 তারিখ, ঠিক কিনা? বাংলাতেও এবং ইংরেজিতেও সেম। কিন্তু আরবির বেলায় যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার সাথে সাথেই পরের তারিখ চলে আসবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের দয়াল নবী তিনি রবিউল আউয়াল মাসের 1 তারিখ তিনি ওফাত গ্রহণ করেন। এখন যেমন ডিজিটাল যুগ, মুহূর্তেই সংবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, ঠিক কিনা? তো ওই সময় তো ডিজিটাল সিস্টেম ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1লা রবিউল আউয়াল মাসের সূর্য ডুবার কিছুক্ষণ আগে তিনি ওফাত করেন। তার এই ওফাতের সংবাদটা পৌঁছাইতে এলাকায় সূর্য ডুবে গেছে, মানে 2 তারিখ চলে আসছে। এবং মদিনা সহ বিভিন্ন আপনার মক্কা সহ বিভিন্ন এলাকায় তার খবরটা পৌঁছাইতে পরের দিন হয়ে গেছে। পরবর্তী যখন ইতিহাস লেখা হয় তখন তারা কেউ লেখলো যে নবীজি ওফাত করছে রবিউল আউয়াল মাসের 1 তারিখ। আর যারা পরে শুনছে তারা লেখলো যে রবিউল আউয়াল মাসের 1/1 অথবা 2 তারিখ নবী ওফাত গ্রহণ করেছেন। 1/1 অথবা 2 তারিখ, এইভাবে ইতিহাস লেখা হয়ে গেছে। যখন ইজিপ্ট যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে এখানে একটা চক্রান্ত একটা সুযোগ পেয়েছে। তা কি করলো? এই যে 1/2 মাঝখান থেকে অবলিকটা তারা উঠাইয়া দিছে। কি করছে? মাঝখানের টানটা কি করলো? উঠাইয়া দিছে। এখন কত হয়েছে? 12 হয়ে গেছে। এই জন্য এখন সবাই কয় যে না, নবীজি জন্ম নিয়েছে 12 তারিখ, তিনি মারা গেছে 12 তারিখ, এখন তোমরা কানতেও পারবা না, হাসবাও না, এসে বলা চুপ থাকো, ঠিক না? আল্লাহর মহান বন্ধু প্রমাণ দিলেন যে না, আমাদের দয়াল নবী তিনি তার শুভ আগমন জন্ম হয়েছে 12 তারিখ এবং তার ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসে 1 তারিখ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসলে তার একই দিনে তার ওফাত এবং আগমন নয়। ভাইরা আমার,
যাকে আরো ডিটেলস আছে, যাই যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা এই জন্য বললাম। আগে বলেছিলাম যে নবীদের মৃত্যু নাই, যদিও 21 তারিখে তিনি ওফাত হয়ে থাকেন, তারপরেও নবীদের কোনো ওফাত হয় না। আপনি মারা গেলে আপনার জন্য সুখ পালন করবে আপনার বউ। কে করবে? আপনার বউ। অন্যরা সুখ পালন করা জায়েজ নাই, যদিও করে সর্বোচ্চ 3 দিনের বেশি মুসলমান সুখ পালন করতে পারে না, ঠিক না? আর স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবে 4 মাস 10 দিন, ঠিক কিনা? এছাড়া সাধারণ মানুষ বা অন্য কারো সুখ পালন করা ইসলামে জায়েজ নাই। তা নবী ওফাত করেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে, কাজী সুখের কোনো প্রশ্নই নাই। আর নবীরা তো এমনি জিন্দা, তারা কবরে বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার পাঠায়। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আল্লাহ বলছে আমি তাদের জন্য খবরে মানে রওজায় বা মাজারে আমি আমার তরফ থেকে জান্নাতি খাবার পাঠাই। এখন বলেন তো মরা মানুষ খাইতে পারে? তাহলে আল্লাহ খাবার পাঠায় কেন? কারণ তারা জিন্দা, ঠিক কিনা? নবী তো অনেক উপরে ক্লাস, যারা ওলি আল্লাহ হয়, যারা আল্লাহর রাহে যারা শহীদ হয়, এদের ব্যাপারে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বলেন সুবহানাল্লাহ। যারা আমার রাহে যারা যায়, ওয়ালা তাকুলু, আল্লাহ ধমক দিয়ে বলছে খবরদার, হুঁশিয়ার, তোমরা দেখে মৃত বলবে না, বাল বরং আহিয়া, তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর তো মানে মরার কোনো প্রশ্নই নাই। এখন এই যে 12 রবিউল আউয়াল এবং 1 রবিউল আউয়াল কেমনে হইল? আমাদের নবী সর্বশেষ হজ করলেন, বিদায় হজ করলেন যে মাসে, সফর মাসের কি মাস? বিদায় হজের জিল হজ মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ তিনি হজ করলেন। হজ করার ফিরার পথে সূরা মায়েদার শেষ 3 নম্বর আয়াত নাজিল হইল। মানে এই আয়াতের পর আর কোন আয়াত তার উপর নাজিল বা অবতীর্ণ হয় নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত। তাফসীরকারগণ বলেন যে এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পর 81তম দিনে আমাদের দয়াল নবী তিনি ওফাত গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাস হয় 30 দিনে। কয় দিনে? 30 দিনে। তাহলে 9 তারিখ যদি আয়াত অবতীর্ণ হয়, তাহলে এই মাসে বাকি আছে কয় দিন? 21 দিন। কয় দিন? এই বুঝেন কেমনে 81 দিন হয়, কেমনে ফল রবিউল আউয়াল হয়। তাহলে এই মাসের হইল 21 দিন, পরবর্তীতে হইল আবার আরবি মাসের প্রথম বছর মুহররম মাস। আরবি মাস 1 মাস হয় 30 দিনে, 1 মাস হয় 29 দিনে। আবার মুহররম মাস হইল 30 দিন। তাহলে 21 আর 30 কত হয়? আপনারা অঙ্ক বুঝেন না? 21 আর 30 কত হয়? 51 দিন। পরের মাস আবার হইল 29 দিন। আল মুহররম সফর মাস হইল 29 দিন। তাহলে 51 আর 29 কত? 80। এবং পরের মাসে রবিউল আউয়ালের 1 তারিখ, এই হলো 81তম দিন। বলেন সুবহানাল্লাহ। সহজ ক্যালকুলেশন হিসাব। আল্লাহর মহান বন্ধু কখনোই নয় যে আমাদের দয়াল নবী তিনি তার আগমন হয়েছে 12 রবিউল আউয়াল এবং তার ওফাত হয় 1 রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আশিকে রাসূল ভাইরা, দিলের কান্না গান বলতেছিলাম, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহান বন্ধু তার স্লোগান ছিল সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ। যখন তিনি ব্যানার টানাইলেন তখন আলেম ওলামারা খেপে গেল যে এটা আবার কোন ঈদ, এটা আবার কোন ঈদ? ঠিক না? কয় আমরা জানি ঈদ হইল 2টা, একটা হইল রোজার আর একটা হইল কোরবানি ঈদ। দেওয়ানবাগে আবার 3 নম্বর ঈদ আবার কইতে নামাইছে, ঠিক না? আল্লাহ দেখেন কত বড় বোকা।
যে ঈদের জন্ম না হইলে ওই দুই ঈদ হইতো না, তাহলে এই ঈদটাকে সেরা ঈদ হবে না? এই জন্য এইটা হইল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। তিনি তৎকালীন যে দায়িত্বশীল সরকার তার কাছে প্রস্তাব দিয়ে এবং তারই দেওয়ানবাগির প্রস্তাবে তৎকালীন সময় 1996 সালে ঈদে মিলাদুন নবীকে তিনি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করলেন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার কত আন্দোলন হইল এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে রাষ্ট্রপতি এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জুতা মায়ের খাইলো, অনেক কিছু হয়েছিল। কিন্তু এখন গত 2 বছর আগে এই ঈদে মিলাদুন নবী গ্রাজুয়েট আকারে পাশ হয়েছে। এই বছর 9 তারিখ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বের শতাধিক রাষ্ট্রে ধুমধামের সহিত ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। বলেন মারহাবা। এটা কার অবদান? এটা দেওয়ানবাগীর অবদান এবং দেওয়ানবাগীর সংস্কার। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই বাংলার একটি দামাল ছেলে, বাংলার গর্ব, যিনি বাংলার একজন গর্ব এবং সংস্কারক, তারই প্রস্তাবে অক্লান্ত পরিশ্রমে এই ঈদে মিলাদুন নবী বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার উসিলা ঈদ পাইলাম? দেওয়ানবাগীর সংস্কার ঈদ পাইলাম, ঠিক কিনা? আগে কি পালন করতাম? সিরাতুন নবী। কি করতাম? সিরাতুন নবী। সিরাত মানে জীবন, জীবন বৃত্তান্ত। সিরাত মানে হচ্ছে জীবনী। আচ্ছা বলেন তো, মানুষের জন্ম আগে না জীবনী আগে? জন্ম না হলে জীবনী পাইবেন কই? আগে হইল মিলাদ, অতঃপর হইবে সিরাত, ঠিক কিনা? আমরা তো সারা বছরই মিলাদ করি, সিরাত করি, ঠিক কিনা? তো মিলাদুন নবী যারা করে তারা সিরাতুন নবীও করে, কিন্তু যারা শুধু সিরাতুন নবী করে ওরা মিলাদুন নবী করে না বা মানে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর মহান বন্ধু বলেন যে না, এই ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, ঠিক কিনা ভাইরা? ঈদে মিলাদুন নবী গো আমার, সবাই বলেন ঈদে মিলাদুন নবী গো আমার, ঈদে মিলাদুন নবী 12 তারিখ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। সবাই বলেন ঈদে মিলাদুন নবী গো আমার, ঈদে মিলাদুন নবী গো আমার, ঈদে মিলাদুন নবীজি 12 তারিখ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী 12 তারিখ রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। বলেন মারহাবা। তাহলে ঈদে মিলাদুন নবী হইল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এইবার দেওয়ানবাগীর প্রস্তাবে মিলাদুন নবী পাশ হয়ে গেল। ভাইরা আমার, এই মিলাদুন নবী আমরা উদযাপন করি। আগে অনেকগুলো দলিল দিয়েছে ভাইরা আমার। আল্লাহর মহান বন্ধু হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি, ঠিক না? তার অসংখ্য সংস্কার রয়েছে। এই যে ঈদে মিলাদুন নবী, এটাও তার অন্যতম একটি বড় সংস্কার। বলেন মারহাবা। ভাইরা আমার, বাংলাদেশে আগে সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। কিবার? খ্রিস্টানদের প্রার্থনার দিন হইল রবিবার। দেশ স্বাধীন হওয়ার পর এবং আগে পাকিস্তান পিরিয়ড থেকে এই বাংলাদেশে ওই ব্রিটিশ শাসনের থেকে শুরু করে বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছিল কিবার? ওই মুসলমান, কিবার ছুটি ছিল? রবিবার। আল্লাহর মহান বন্ধু সরকারের কাছে তিনি প্রস্তাব দিলেন যে বাংলাদেশ হইল মুসলমানদের দেশ, এই দেশে 90% লোক মুসলমান, কিন্তু আমরা রবিবারে আমরা বন্ধ পাই, শুক্রবারে বন্ধ পাই না। আমরা ঠিক মতো জুমার নামাজটা পড়তে পারি না। সুতরাং রবিবারে ছুটি ক্যান্সেল করে শুক্রবারে ছুটি ঘোষণা করা হোক। বলেন মারহাবা। আল্লাহর মহান বন্ধু প্রস্তাব সরকার অনুধাবন করে রবিবার ছুটি ক্যান্সেল করে সেই দিন থেকে শুক্রবারে ছুটি ঘোষণা করা হয়। বলেন মারহাবা। আজকে সরকারি বেসরকারি হুজুর মজুর যে যেখানে আসলে সবাই শুক্রবারে ছুটি পায়, আরামে আরামে জুমার নামাজ পড়ে অথবা কেউ না পড়ে আরামে ঘুমায়। কিন্তু তারা জানলো না এই সুযোগটা
এই প্রস্তাবটা কার প্রস্তাবে, কার সংস্কারে বাংলাদেশে পাশ? তা হলো দেওয়ানবাগী। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই বাংলাদেশে দেখবেন যারা মুসলমান, যারা নামাজি মুসল্লি নামাজ পড়ে, যাই নামাজের মধ্যে আগে দেখতাম কাবা শরীফের ছবি, রাসূলের রওজার ছবি থাকতো। অর্থাৎ কাবার ছবি সম্বলিত যাই নামাজে আরামসে পাড়ায়া নামাজ পড়তো, আর নিজেকে খুব বড় মনে করতো, গর্বিত মনে করতো। হ্যাঁ, কাবার শরীফের বিছনার মধ্যে পাড়ায়া মুসল্লি নামাজ পড়ে। আল্লাহর মহান বন্ধু তখনও তিনি এটাকে প্রস্তাব দিলেন যে না, যে যাই নামাজে কাবার ছবি থাকবে, রাসূলের রওজা মুবারকের ছবি থাকবে, ওই সমস্ত যাই নামাজে পাড়ায়া বা বসে নামাজ পড়া চরম বেয়াদবি, ঠিক কিনা? এগুলো পরিহার করা হোক। আল্লাহর মহান বন্ধুর প্রস্তাব এবং তারই উদ্যোগে আস্থা বন্ধ হয়েছে, বলেন মারহাবা। তাহলে তিনি কাজটা ভালো করছে না খারাপ করছে? ভাইরা আমার, এইভাবে তো অসংখ্য প্রায় শতাধিক ধর্মীয় সংস্কার আছে, এর মধ্যে প্রায় 20টিরও বেশি সংস্কার রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়িত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে কুরবানি আসলে কুরবান দেয়, কয়জন নামে কুরবানি দেয়? 1 থেকে 7 নাম, অমুকের নামে অমুকের নামে, ঠিক কিনা? সলিমুদ্দি, কলিমুদ্দি, বসিরুদ্দি, 1 থেকে 7 নামে কুরবানি দেয়। আল্লাহর মহানবী বললেন যে মানুষের নামে তো কুরবানি হয় না, কারণ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে তিনি তার নিজের নামে কুরবানি দেন নাই, ঠিক কিনা? তা আমরা কেন আজকে আমার নামে কুরবানি দেই? এই প্রশ্ন করে আমাদের মাথায় আসছে। আল্লাহর মহান বন্ধু মাথায় আসলো, তিনি বললেন যে না, মানুষের নামে তো কুরবানি হওয়ার কথা না। দেখি তো কোরআনের মধ্যে কোন দলিল আছে কিনা। ভাইরা আমার, আল্লাহর মহান বন্ধু কোরআন থেকে তিনি দলিল বের করলেন। আমার আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হইল লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আমার জন্য না, ঠিক না? কাজে কুরবানিটা হওয়া লাগবে আল্লাহর জন্য, নামাজটাও হওয়া লাগবে আল্লাহর জন্য, আমার জীবন, আমার মরণ, এভরিথিং হইতে হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেওয়ান ভাই কাজটা ভালো করছে না খারাপ করছে? যে বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, তাহলে তিনি এই যে একটা কঠিন সংস্কার করলেন, এটাকে তিনি ভালো না খারাপ করছে? কোরআনে আয়াত কয়টা? 6236। সঠিক আয়াত সংখ্যা হইল 6236। আগে আমরা মাদ্রাসায় পড়েছি এবং জেনেছি যে কোরআনে আয়াত হইল 6666। আল্লাহর মহান বন্ধু যখন বললেন যে না, কোরআনে এত আয়াত নাই, 6666 আয়াত নাই, সারা দেশে আলেম ওলামা সব খেপে গেছে। দেওয়ানবাগী কোরআন শুরু করে ফেলাইছে, দেওয়ানবাগী কোরআনে আয়াত বাদ দিয়ে ফেলাইছে, দেওয়ানবাগীর বাড়ি ঘর ভাঙ্গে সব ছাপ করে দিছে, বাড়ি ঘরে আগুন লাগাই দিছে। কেন? দেওয়ানবাগী বলছে যে কোরআনে এত আয়াত নাই। দেওয়ানবাগী বলেন, আরে বুকার দলেরা, আমি না হয় আমার দরবারে যে কোরআন আছে তাতে না হয় কাইটে কুটে কমাইছি, কিন্তু তোমার ঘরে তো কোরআন আছে, ঠিক না? তোমার ঘরের কোরআন নাও, আর না হয় সৌদি মিশর দিয়ে কোরআন শরীফ আনো, না পাকিস্তান থেকে আনো, না মালয়েশিয়া কোরআন শরীফ আনো, আইনা গণ গইন্না দেখো। সিলে কান নিয়েছে, একজনে বলছে এই তোর কান তো সিলে নিয়ে গেল, কানে হাত না দিয়ে যদি সিলে দৌড়ায় তাহলে এটা কি বোকা না? তো আল্লাহর মহান বন্ধু বলেন যে তোমরা গনে দেখো। ইসলামী ফাউন্ডেশন সবাই আসছে, আইসা কয় দেওয়ানবাগী তুমি কোরআনে আয়াত কেমনে কমাইলা? তখন দেওয়ানবাগী সেদিন 55 জন আলেম আসছিল, সবার হাতে কোরআন শরীফ দিল এবং দিল ক্যালকুলেটর, ঠিক আছে আপনারা গণেন যে আয়াত কত আছে। ভাই আপনিও গুনতে পারবেন, যারা আমার কথা শুনছেন আপনারা ভুল বুঝবেন না। যদি আপনার করে কোরআন শরীফ থাকে, আপনি আজকে যাই দেখবেন সেখানে সূচিপত্র আছে, সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 7, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 286, এইভাবে সূরার নাম এবং আয়াত সংখ্যা দেওয়া আছে। আপনি একটু টিপবেন ক্যালকুলেটর, দেখবেন 5 মিনিট সময় লাগবে না, দেখবেন সঠিক শুদ্ধ অঙ্কের ফল একটাই হয়, ঠিক না?
দেখবেন আপনি লক্ষবার গণেন, একটা কমবেও না একটা বাড়বেও না, দেখবেন আপনার অঙ্কর রেজাল্ট হবে ৬,২৩৬। বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তাইলে আমরা আজকে পালন করছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাংলাদেশে আনলেন আল্লাহর মহান বন্ধু হযরত শাহ দেওয়ান বাকি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম তার অসংখ্য ধর্মীয় সংস্কার সমাজে রয়েছে, এর মধ্যে 20টিরও বেশি সংস্কার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। বলেন মারহাবা। ভাই আগে যখন জমি বেচা কেনা হয় দলিল লিখতো শ্রী শ্রী আব্দুর রহমান, কি শ্রী শ্রী আব্দুর রহমান। দেখবেন আগে দলিল এখনো খুললে দেখেন আপনার দাদা দাদার আব্বা, ওদের দলিলে মুসলমান বটে কিন্তু লেখা ছিল নামের আগে শ্রী শ্রী আব্দুর রহমান। আল্লাহর মহান বন্ধু এটাও তিনি সংস্কার করলেন। তিনি বললেন যে না, প্রথমে লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আগে বিসমিল্লাহ থাকবে দলিলের উপরে, তারপরে কি লিখবেন? আগে তো লিখতো যে এই জমির মালিক হইছে আমি মালিক অমুকের কাছে বিক্রি করলাম, ঠিক কিনা? এইভাবে লেখা থাকতো। আল্লাহর মহান বন্ধু বলেন যে না, এই জমির মালিক তো আপনি না, ঠিক কিনা? আপনি হয়েছেন এর ভোগদার, এর দখলদার, ঠিক কিনা? আপনি হয়েছেন এর দারোয়ান, আপনি এই জমির পাহারা দেন বা এই জমি আপনি ভোগ করেন, কিন্তু এই জমির মালিক আপনি নন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমি সবকিছুর মালিক কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জমির মালিক তো আমি না। আজকে আমি আছি, আমি মারা গেলে আমার ছেলে, মানে আমি বুক করে গেছি, আমার বুক করা শেষ, মারা গেলাম, তখন আমার ছেলে এই জমি বুক করবে। এইভাবে একদম কিয়ামত পর্যন্ত কেউই চিরস্থায়ী মালিক নন, ঠিক কিনা? সুতরাং আল্লাহর মহান বন্ধু এটাও বললেন যে না, এই দলিলের অর্থাৎ এই জমির মালিক আমি নয়, আমি ছিলাম শুধুমাত্র দখলদারি অথবা ভোগসত্তা হিসাবে আমি এই জমি আমি আনিস ভাইয়ের কাছে বিক্রি করলাম, ঠিক কিনা? এইভাবে তাহলে আল্লাহর মহান বন্ধু এই ভুল থেকে আমাদের যে উদ্ধার করলেন, এটা ভালো করছে না খারাপ করছে? এইভাবে ভাই অসংখ্য, আমি কত বলবো ভাই, অনেকগুলো সংস্কার তার রয়েছে, শতাধিক সংস্কার রয়েছে ভাইরা আমার। সুতরাং আসুন তার বিরুদ্ধে, তারপরেও তার বিরুদ্ধে অপবাদ কম ছিল না। দেওয়ানবাগের নামে অনেক বদনাম আছে। আপনি আপনার শত্রু, যদি আপনি আপনার শত্রু করতে চান, আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রু অভাব হবে, ঠিক না? আপনি খারাপ করেন, আপনার কোনো শত্রু নাই। আপনি খারাপ কাজ করেন, সমাজে আপনার কোনো শত্রু জাগবে না। যদি আপনি একটি ভালো কাজ করেন, আপনার শত্রুর অভাব হবে না। তার নামে কত অপবাদ দিছে, এই যে কোরআন শরীফে ফেলাইছে, এইটা সেটা, তিনি রাসূলকে অপমান করছে। অথচ আল্লাহর মহান বন্ধু বলেন আমি রাসূলের মান সম্মান বাড়াইতে আসি, ঠিক না? আমি তার সম্মান কমাইতে আসি নাই। এই যে দেখেন যারা মিলাদ তারা শুনেছেন, আমরা মিলাদ এক জায়গায় পড়েছি, ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমার সমাজে আমরা মিলাদ পড়ি এবং আগে পড়তাম, এখনো পরে হুজুররা কয় ইয়া নবী সালাম আলাইকা, আসলে নাই? আল্লাহর মহান বন্ধু বলেন আশিকিন রাসূল, আপনারা যখন মিলাদ শুরুতে বলবেন ইয়া ইমাম সালাম আলাইকা, ইমাম কেন বলবেন? অনেকে বলে হুজুর
হুজুর আপনার দেওয়ানবাগি নবীর দাম কমাইতে কমাইতে একবারে আমাদের মসজিদের ইমাম বানায় ফেলাইছে। বলে কি বলে না? কয় যে দেওয়ানবাগি নবীর ইমাম বানাইছে। ইমাম তো আমাদের মনে যে হুজুরও ইমাম, আসলে এই ইমাম ওই ইমাম না, ঠিক না? এই ইমাম কোন ইমাম? এই ইমাম হইল ইমামুল মুরসালিনা খাতামুন নবী, 1,24,000 নবী এবং রাসূলের ইমাম। বলেন ঠিক না? নবী যখন মেরাজে যান বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবীকে পিছনে রেখে তিনি সামনে 2 রাকাত নামাজ ইমামতি করেন। সেই দিন থেকে তিনি হইলেন ইমামুল মুরসালিন, মানে 1,24,000 নবী এবং রাসূলদের ইমামকে আপনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর মহান বন্ধু বলেন যে আপনারা শুরুতে বলেন ইয়া ইমাম সালাম আলাইকা, ইয়া নবী বলেন সমস্যা নাই, কিন্তু যে যে সম্মানে প্রাপ্য তাকে প্রাপ্য সম্মানেই দেওয়া লাগবে। একটা ছেলে যখন প্রথমে মেট্রিক পাস করে, মেট্রিক আইএ বিএ এমএ মাস্টার্স অথবা পিএইচডি করে, এখন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর যদি আপনি বলেন যে এই ছেলেটা না মেট্রিক পাস করছে, তাহলে ছেলে খুশি না বেজার? মাস্টার্স কমপ্লিট করার পর যদি কেউ বলে যে এই ছেলে মেট্রিক পাস, তো ছেলে খুশি হবে না বেজার হবে? ছেলের দাম কমছে না বাড়ছে? কমছে, কারণ সে তো মাস্টার্স পাস, কিন্তু আপনি কইতেছেন বলতেছেন যে মেট্রিক পাস করছে, ঠিক কিনা? ঠিক তেমনি আমার নবী, তিনি প্রথমত নবী, তিনি রাসূল, অতঃপর যখন আল্লাহর দিদারে যাবেন মেরাজ রজনীতে, তখন আল্লাহ তাকে খেতাব দিলেন যে ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তাইলে দেওয়ানবাগি নবীর দাম কমাইছে না বাড়াইছে? তাই আমার আরো হয়তো খেয়াল করেছেন, আমরা বললাম নবীজির পিতা হযরত আব্দুল্লাহ, নবীজির মাতা হযরত আমেনা এবং তার দাদা হইল হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, ঠিক কিনা? আল্লাহর মহান বন্ধু বলেন, ও মুসলমান, আপনি জিজ্ঞেস করেন তো হযরতে ঈসা নবীর মায়ের নাম কি? মুসলমানে জবাব দেয় ঈসা নবীর মায়ের নাম হইল হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঠিক না? এইবার মুসলমান তোরা খাইব দেখেন। এবার মুসলমান বলতো তোমার নবীজির মায়ের নাম কি? কয় আমেনা। হযরত ঈসা নবীর নামের মায়ের বেলায় বলে হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। আর যে নবীর আগমন, যে নবীর মা না আসলে হযরত মরিয়মের জন্ম হইত না, ওই নবীর মায়ের নামের বেলায় বলে শুধু আমেনা। ও কৃপণ মুসলমান, তুমি ঈসা নবীর মায়ের নামের বেলায় হযরত বিবি মরিয়ম বললা, আর আমার নবী দয়াল নবীর আম্মাদের নামের বেলায় বললা আমেনা। জিজ্ঞেস করো মুসলমান, তোমাদের নবীজির পিতাজির নাম কি? কয় আব্দুল্লাহ। কয় কি কয় না? আল্লাহর মহান বন্ধু শাহ দেওয়ানবাগি বলেন, ও মুসলমান, নবীর নাম এবং তার পিতামাতার নাম সম্মানের সহিত বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন নবীজির মায়ের নাম আসবে বলতে হবে হযরত আমেনা আলাইহিস সালাম। যখন তার পিতার নাম বলবেন বলতে হবে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? যখন বলবেন তারা দাদাজির নাম বলতে হবে হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে দেওয়ানবাগি রাসূলের দাম কমাইছে না বাড়াইছে? এইভাবে ধাপে ধাপে রাসূলের সম্মান তিনি বাড়াইলেন। ভাইরা আমার, সমাজে প্রচলিত আছে, এটা বলে আমি শেষ করে দেব, যে আমাদের নবী ছিল গরিব নবী, না খায়া রইছে, 70 তালিওয়ালা জামা পড়ছে, 2টা খেজুরের জন্য 1 বালতি পানি উঠাইতেন, ইহুদির বাগানে কাজ করতেন, তো বালতির রশি ছিঁড়ে পড়ে গেছে, ইহুদি গালে থাপ্পড় দিছে, নবী হাতটা বুলাইয়া কইছে ব্যথা পাইছো, আরেকটা গাল বাড়াইয়া দিছে, আমার এই গালে এক থাপ্পড় দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন, আমাদের নবী কখনো গরিব নবী ছিলেন না। আমার নবী ছিলেন বাচ্চার বাচ্চা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা
তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। আবার মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কখনো তিনি গরিবী ছিলেন না। আমার নবী কখনো জীবনে 70 তালিওয়ালা জামা পরেননি। আমার নবী কখনো না খাইয়া তিনি পেটে পাথর বাঁধেননি। আমার নবী হলো বাদশার বাদশাহ কামলেওয়ালা, তিনি 2 জাহানের বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো আপনারা মনে মনে প্রশ্ন করবেন, সমাজে শুনলাম নবী গরিব নবী, তা আপনার কথা দলিল কি? ভাইরা আমার, দলিল নিয়ে যান। ভাইয়া আমার, আগে লজিক দেই, তারপরে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিব। ভাইয়া আমার নবীর পিতার নাম হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। আমার নবী ছিলেন, আমার নবীজির পিতাজি ছিলেন মক্কার আন্তর্জাতিক ব্যবসায়ী। বলেন ঠিক কিনা? যারা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আমাদের বাংলাদেশ থেকে যারা আমেরিকায় লন্ডন যারা ব্যবসা করে, তারা আমার মতো ফকিন্নিরি পোলা না। ঠিক না? আমাদের সম্ভব আমেরিকায় ব্যবসা করতে টাকা না থাকলে? ভাইয়ের আমার নবীজি পিতা ছিলেন ধনী ব্যবসায়ী, তিনি দেশ বিদেশে ঘুরে ঘুরে তিনি ব্যবসা করতেন। ভাইয়েরা আমার, নবীজি দাদা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি, রক্ষণাবেক্ষণ করতেন, এবং তিনি ছিলেন মক্কার শাসনকর্তা, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। ঠিক কিনা? দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কার প্রধানমন্ত্রী। তার পিতা ছিলেন বড় ব্যবসায়ী। তার প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা, তিনি ছিলেন মক্কার বড় ধনাঢ্য মহিলা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো লজিক মাত্র, দলিল সামনে আসতেছে। ভাইরা আমার, দাদা হইল প্রধানমন্ত্রী, নাতি হইল ভিখারি, মেনে নেওয়া যায় না? বাপ হইল বড় ধনী, বিবি হইল বড় ধনী, তারপরও আপনি বলবেন গরিব, মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। ভাইরা আমার, এবার আসুন তো দেখি, আপনার কয়টা করে বিয়া করছেন? ভাই বিয়া করছেন কয়টা? একখানা বিয়া করেছেন। আপনার জন্য বিয়া জায়েজ হইল সর্বোচ্চ 4টা, আর আমার নবী বিয়ে করলেন 13 মতান্তরে 18 বা 14 খানা। বলেন মারহাবা। যে লোকটা খেতে পায় না, যে লোকটা সিরা কাপড় পরে পেটে পাথর বাঁধে, এই লোকটা কেমন করে 14 খানা বিয়ে করে? 14 খানা বিবি হইলে 14 দুগুণে 28, কমসে কম 28 খানা। আর যদি 3 পিস হয় তাহলে 3 14 42 খানা জামা সেট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বোঝা গেল আমার নবী কখনো গরিব নবী ছিলেন না। আমার নবী ছিলেন ধনী ধনী বাদশাহ কামলেওয়ালা। ঠিক না? এইবার আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, আমার নবী দাদা হইল মক্কার প্রেসিডেন্ট, আর আমার নবী হইল মদিনার প্রেসিডেন্ট, বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? তার দাদা ছিল মক্কার প্রেসিডেন্ট, আর তিনি হইলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। আর তাকে আপনি ইহুদির বাগানে কাজ করাইলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আসুন দেখি আমার নবী কি বলে। এবার আমার নবী বলে, আমার উম্মতরা রে, আমি নবী যখন ঘুমিয়েছিলাম, বুখারী হাদিস ভাইরা আমার, একদম সহিহ হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না। ভাইরা আমার নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহ আমার কাছে আয়েশা হাজির। কে আসে? আল্লাহ আসলেন। এবার আল্লাহ এসে আল্লাহর হাত মোবারক আমার কাঁধের উপরে এইভাবে রাখলেন। আল্লাহর হাতের আঙ্গুলের শীতলতা আমি নবী আমার বুকের মধ্যে অনুভব করলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহ আমার কাছে আসছে, আল্লাহ হাত মুবারক আমার কাঁধের উপর এইভাবে রেখেছেন, আল্লাহর হাতের আঙ্গুলের শীতলতা আমি আমার বুকের উপরে অনুভব করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে দলিল পাইলাম যে আল্লাহর হাত মুবারক আছে। ঠিক না?
আল্লাহ কি নিরাকার না আকার? আকার। বাইনামার অতঃপর আমার আল্লাহ ওতিতু মাফাতিহি খাজাইনিল আরদ, আসমান এবং জমিনে যত ধন সম্পদ আছে গো, সমস্ত ধন সম্পদের চাবির গুচ্ছ চাবি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার হাতে আসমান জমিনের চাবিকাঠি থাকে ধন সম্পদের, ওই লোকটা কোনো গরিব হতে পারে না। ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, রাসূলের জন্ম ঈদ, রাসূলের জন্ম ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানা বাগী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম এবার নবী তো বললেন আল্লাহ আমাকে সমস্ত ধন সম্পদের চাবি আমাকে দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ কি বলে আমি শুনি ভাইরা আমার। সূরা 30 পারা সূরা আদ-দুহা। কোন সূরা? সূরা আদ-দুহা আয়াত নাম্বার 8 আমার আল্লাহ বলেন, কি বলেন? ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ বলেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হে আমার বন্ধু গো, আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে সম্পদশালী ধনী করেছি। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, আল্লাহ কয় ধনী আর মোল্লায় কয় গরিব। এখন আপনি কাকটা শুনে, আল্লাহটা না মোল্লাটা? আল্লাহটা। তাহলে মোল্লাটা ডিলেট, ঠিক না? আল্লাহ কয় ধনী, আমি আপনাকে অসহায় পেয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে ধনী ফাআগনা মানে ধনী বানিয়ে দিয়েছি। অসহায় কেন বলেন? এই জন্য অসহায় বললেন কারণ আমার নবী যখন তার মায়ের পেটে 6 মাস থাকতেই তার পিতাজি তিনি ইন্তিকাল করেন, ঠিক কিনা? এবং যখন তার বয়স 6 বছর তখন তার মা হযরত আমিনা তিনি ইন্তিকাল করেন। এই জন্য আল্লাহ বলে আপনি ছিলেন অসহায়, মানে এতিম ছিলেন আপনি, কিন্তু গরিব না। অসহায় আর গরিব এক জিনিস না। একটা ছেলে মানে তার পিতা কোটিপতি, এখন যদি তার মা বাবা যদি মারা যায়, এই ছেলেটা এই বাচ্চাটা হবে এতিম, কিন্তু গরিব নন, ঠিক না? কারণ তার নামে ডিপোজিট করা আছে, পিতা মারা গেলে ছেলে পাবে, ঠিক না? সুতরাং আমার নবী গরিব নন, তিনি প্রথমত ছোটকালে তিনি অসহায় ছিলেন, কারণ তাকে দেখাশোনার মতো লোক ছিল না, ঠিক না? এই জন্য আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে সম্পদশালী, আপনাকে ধনী করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ হলো মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক না? এইবার যদি মায়ানমারের সাথে যদি যুদ্ধ বাইধা যায়, এবার বাংলাদেশ সরকার, মুক্তিযোদ্ধা সরকার এবার যুদ্ধ করবে। যুদ্ধ করার পর যদি আমাদের জয় হয়, এবার মায়ানমার কার? আমাগো না? এবার এই বৌদ্ধরা, এই অং সাং সুচি এত জেলে আছে, তো তুই ভাগ্যে যা, এখন তোদের দেশে যা আছে হীরা মুক্তা খনি সম্পদ যা আছে সব বাংলাদেশে, ঠিক না? কারণ জয় করেছি আমি, ঠিক না? ভাইরা আমার, আল্লাহ নবী তার জীবনে 27 খানা তিনি যুদ্ধ করেছেন, ঠিক না? 27 খানা যুদ্ধ অন্য রাষ্ট্রের সাথে তিনি যুদ্ধ করেছেন, ইহুদি নাসারা কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ জয় করে তারা তিনি দেশ জয় করলেন, এবং দেশ জয় করার পর তাদের দেশের সম্পদ এবং সৈন্য সামন্ত এবং পুরানো সম্পদ সকল কিছু মালিক হইলেন আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত কিছু লাভ করলো আমার নবী, তারপরে আপনি কোন যে নবী না খাইয়ে রয়েছে, পেটে পাথর বানছে। আবার আচ্ছা আপনি বলেন তো, আপনি 3 দিন ধরে না খাইয়ে আছেন, তো আপনার কষ্ট হবে না? বলেন, কষ্ট অর্থাৎ ক্ষুধার্ত অবস্থা যদি আপনার পেটে যদি আরো 5 কেজি ওজনের একটা ইট বাঁধে দেওয়া যায়, খিদা লাগছে, ক্ষুধার্ত পেটে যদি আরো 5 কেজি ওজনের একটা ইট বাঁধে দেওয়া যায় আপনার পেটে, আপনাকে আরাম লাগবে না হারাম লাগবে?
হ্যাঁ, খিদা লাগার পরে যদি আপনার পেটে পাথর যদি বাইন্দা দেয়, আপনি আরাম লাগবে না হারাম লাগবে? আপনার আরো কষ্ট পারবে না? তাহলে তারা কিভাবে যুক্তি দেয় যে নবী না খায় পেটে পাথর বাঁধছে? পেটে পাথর বাঁধলে আরাম হয় না, বরং হারাম, অসুবিধা হয়, কষ্ট হয়। ঠিক কিনা ভাইরা আমার? খন্দকের যুদ্ধে আমার নবী তিনি খনন করতেছিলেন, একটি পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। তিনি বলেন, সাহাবীরা রে, এই টুকরা গুলো তোমাদের সাথে নিয়ে নাও। কেন নিবা? যখন কাফেররা তোমাকে আক্রমণ করতে আসবে, একটা তরবারি 3 থেকে 5 হাত লম্বা হতে পারে, তোমার কাছে আইসা তোমাকে আক্রমণ করতে হবে। তোমার কাছে আসা আগে তুমি এই পাথরটা তুমি তাকে আঘাত করবা। অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সেদিন বলেছিলেন যে এই পাত্রগুলো কুড়ায় নাও, নিয়ে এই মাজার মধ্যে রাখো। কোথায় রাখো? মাজা মানে বেল্টের মধ্যে রাখো। বলেন সুবহানাল্লাহ। কেন রাখবা? এখানে রাখলে বের করতে সুবিধা হবে। ঠিক কিনা? এই জন্য দেখবেন ওই সুন্নতটা এখনো আমাদের দেশের যারা সৈনিক ভাইরা যারা আছেন, দেখবেন পুলিশ, র্যাব, বিডিআর সবার যে বুলেট আছে না, বুলেট গুলো কোথায় রাখে? মাজায় রাখে। কারণ ওই দিন রাসূল পাথরগুলো শত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য মাজাতে রাখার নির্দেশ প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তখন তো তীর এবং তরবারি যুদ্ধ ছিল। বলছিল, হে সাহাবীরা, তোমরা তোমাদের তীর গুলো আঁটি বেঁধে এই পিছনে ঝুলাইয়া রাখো। কোথায়? পিছনে ঝুলাইয়া রাখো। যখন ওই তীর মারার প্রয়োজন হবে, একটা বাইর করবা আর তুমি মারবা। ঠিক না? এই জন্যই দেখবেন এখনো আমার পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা তাদের বন্দুকগুলো কোথায় রাখে? পিছনের দিকে ঝুলাইয়া রাখে। এইটা হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। দেওয়ানবাগি সংস্কার করে বের করলেন যে না, আমার নবী গরিব ছিলেন না, তিনি ছিলেন বাচ্চার বাদশাহ, কামদেওয়ালা। তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। কোন সময় ওনার সময় আসেনি যে উনি ইহুদি বাগানে যায় কাজ করব? তাই উনি যাইয়া বালতিতে পানি দিছে, গোলামি করছে ইহুদি বাগানে, আর সাহাবে সব ছায়া দেখছে? নাউযুবিল্লাহ মিন। সম্মানিত ভাইরা, আল্লাহর মহান বন্ধুর মৌলিক শিক্ষা হলো 4টি। কয়টি? 4টি শিক্ষা। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং আশিকে রাসূল হওয়া। ঠিক কিনা ভাই? আর 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। সুতরাং বাইরে যারা আছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনার ভিতরে চলে আসুন। আত্মশুদ্ধি কি? আত্ম মানে আমি নিজেকে আগে শুদ্ধ হওয়া লাগবে। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি অর্জন করে। ঠিক কিনা? দিল জিন্দা, আপনার আমার দেহের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো দিল, অন্তর। ইংলিশে বলা হয় হার্ট, আর আরবিতে বলা হয় কলব। এটাকে জিন্দা করতে হবে। এটা আছে সবারই মুর্দা অবস্থা। ঠিক কিনা? এটাকে জাগ্রত করতে হবে ভাইরা আমার। এরপরে হইল নামাজে হুজুরি। কি হুজুরি? নামাজে হুজুরি মানে এক ধ্যানে, এক খেয়ালে, একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে। কারণ নামাজের সময় অন্য সব সময় মন ঠিক থাকে, নামাজে গেলে আমাদের আর মন ঠিক থাকে না। অর্থাৎ নামাজে দাঁড়াইছেন, দেখবেন ওই যে মাঠে গরু রেখে আসছেন, মাঠে ছাগল রেখে আসছেন, শ্রদ্ধার সময় গিয়েই ওই যে গরুর কথা মনে হয়, ছাগলের কথা মনে হয়। তা মন যেখানে মন যেখানে নামাজ যায় সেখানে। ঠিক কিনা? তো ওই অবস্থায় যদি গরুর কথা মনে হয়, ওই শ্রদ্ধাটা আল্লাহ পর্যন্ত যায় নাই, ওই শ্রদ্ধা গরু অথবা ছাগল পর্যন্তই গিয়েছে। ঠিক কিনা? এই জন্য কোন নিয়মে নামাজ পড়লে এক মনে এক দুই নামাজটা হয়, এই শিক্ষাটাই আল্লাহ ওলি আল্লাহগণ দিয়ে থাকেন। বলেন মারহাবা। তাই আমার এরপরে হলো আশিকে রাসূল হওয়া, মানে নবীর প্রেমিক হওয়া। নবীকে যিনি যতখানি ভালোবাসেন তিনি ততখানি ঈমানদার। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কেউই মুমিন না যতক্ষণ না তুমি তোমার জীবন মরণ, বউ ফুলাফান, সংসার, সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবা,
ততক্ষণ তুমি ইমানদার মোমেন নয়। তাহলে বোঝা গেল শুধু এই আমার টুপি দিয়া, আমার দাড়ি দিয়া, আমার জুব্বা দিয়া আমার মোমেন প্রমাণিত হয় না, যদি আমি নবীকে ভালো না বাসি। হ্যাঁ, আপনি টুপি পরবেন, দাড়ি রাখবেন, জুব্বা সুন্নতি সুন্নত আপনি পালন করবেন, হুকুম হাকাম মেনে চলবেন, পাশাপাশি নবীর প্রেম আপনার হৃদয়ে থাকতে হবে, ঠিক কিনা? এখন আপনার ভিতরে ঠিক নাই, ভিতরে কি উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ঠিক কিনা? ওই ঢাকা সদরঘাট, ঠিক কিনা? এদিকেও তো সদরঘাট নাই, ঠিক কিনা? তাহলে উপরে ফিটফাট থাকলেই হবে না, ঠিক কিনা? ভিতরেও মাল থাকতে হবে। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না ভাই। গেন্ডারি ইক্ষু, ইক্ষু আর নলিবাস দেখতে একই রকম, ঠিক না? কিন্তু ইক্ষুর ভিতরে রস থাকে, যা দিয়ে চিনি হয়, আর বাঁশের ভিতরে রস নাই, কসকস, ঠিক না? এটা দিয়ে চিনি হয় না। লবণ আর চিনি দেখতে একই সাদা, কিন্তু স্বাদে এবং গন্ধে আলাদা, ঠিক না? ঠিক দেখবেন সবাই হুজুর, সবাই তো লেবাস, কিন্তু ভিতরে রাসূলের প্রেম নাই। রাসূলের প্রেম থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দাঁড়িয়ে ছিল মুখে, কিন্তু তিনি নবীর আশে ছিল না, ঠিক না? অপরদিকে আমাদের সুফি কবি কাজী নজরুল, হ্যাঁ, তার কোনো লেবাস নাই, হ্যাঁ, মাথায় বড় বড় চুল। নজরুল তুমি করিয়াছো ভুল, হ্যাঁ, দাড়ি না রাখিয়া রাখিয়াছো কি চুল। আর সেই নজরুল নবীর সঙ্গে এত সুন্দর সুন্দর গান, কবিতা, গজল লেখলেন, যা আর কেউ লিখতে পারে না, ঠিক না? কিনে বললেন, এই যে ভাই সবাই আমার দিকে তাকান। আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। মারহাবা। তিনি আরো বলেন, তাওহীদের মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলেন মারহাবা। বলতেছিলাম মানুষের দেহে এক টুকরা মাংস আছে, টুকরা আছে, এইটা যারা পাক তারা পুরা দেহই পাক, এইটা যার না পাক তারা পুরা দেহই না পাক। এইটাকে বাংলাতে বলা হয় অন্তর বা দিল, আর ইংলিশে বলা হয় হার্ট, আর আরবিতে বলা হয় কলব। কলব, কলব, ঠিক না? আল্লাহ কোরআনে নামাজের ব্যাপারে কয়বার বলেছেন? নামাজ পড়ো, নামাজ পড়ো, কয়বার? 82 বার, 82 টাইমস বলেছেন। 82 বার আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এখন এই জন্য আমরা ওয়াজ করি, এই নামাজ পড়ো, কেননা আল্লাহ 82 বার বলেছেন নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ তো অবশ্যই পড়তে হবে, নামাজ আল্লাহ হুকুম, ঠিক না? ফরজ, ঠিক না? কিন্তু বাইরা পবিত্র কালামে একটা জায়গার বিষয় আমার আল্লাহ কোরআনে 132 বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 132 বার, 132 টাইমস বলেছেন। কি সেই জায়গার নাম হইল কলব। কি নাম? কলব। আমার আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অন্য কানে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রব্বানা লা তুয